আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের যে ভালো আছি, সুস্থ আছি। এখানে মাছ নিয়েছি এবং মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। এখন আমি মাছগুলো নিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা অল বাটনটি চেপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের কাছে। আর যদি সেটা অলরেডি করে থাকো, তাহলে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চুলে বসিয়ে দিতেছি তাওয়া। তো তাওয়াটা আমার গরম হোক, তারপরে আমি তেল দিয়ে দেবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন এখানে বন্ধুরা, লাইক করতে ভুলে গেছে, প্লিজ সবাই একটু লাইক করে দেবে। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো বন্ধুরা, আমার ফ্রাই প্যানটা দেখো গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাছটা দেখো দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হচ্ছে। আর এখন আমি মিষ্টি কুমড়াটা বানিয়ে নেবো। মিষ্টি কুমড়া দিয়ে মাছটা আমি রান্না করবো। তো বন্ধুরা, মিষ্টি কুমড়া এখানে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে দেখো এগুলো আমি ধুয়ে নিতেছি। তো বন্ধুরা, চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পাতিল। পাতিলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে দিয়ে দিচ্ছি বাটা রসুন। তো বাটা রসুন আমার ফ্রিজে প্রয়োজন করা ছিল। তো রসুনটা দেখো বন্ধুরা, আমি বাদামি কালার করে বেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, এখন দিয়ে দিতেছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমি সেগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। তো এগুলো আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা। এসে দেখো ঢাকনাটা সরিয়ে আমি আমার মিষ্টি কুমড়াগুলো নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে না দিলে সেটা নিচ দিয়ে ধরে যাবে, তাই সেটা একটু পরে আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ পরে আসলাম। দেখো আমার মিষ্টি কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ফ্রাই প্যানের মধ্যে, এখন আমি সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেখো আমি উপর দিয়ে দিয়ে দিতেছি। তো মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন যে ফ্রাই প্যান দিয়ে আমি মাছ ভেজেছিলাম সেটাতে তেল রয়েছে, তাই একটু পানি দিয়ে আমি ধুয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা। এসে ঢাকনাটা সরিয়ে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি আমার তরকারিটা বলক এসে গেছে, তাই এবার আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, দেখো এখন আমি সেটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আজকে মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।